রাজশাহীতে বাগান থেকে গুটি জাতের আম নামানো শুরু হয়েছে। গুটি দিয়ে শুরু হলে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম পাড়া হবে। সকালে রাজশাহী নগরী ও আশেপাশের এলাকা ঘুরে চাষি ও ব্যবসায়ীদের আম পাড়তে দেখা গেছে। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাখাওয়াত হোসেন। সাখাওয়াত, রাজশাহীতে তো আম পাড়া শুরু হয়ে গিয়েছে। এবার রাজশাহীতে আসলে আমের উৎপাদন কেমন, সেই সাথে জানাবেন আম ব্যবসায়ী ও চাষিরা কি বলছেন। এবার তো কয়েকদিন পরে তো ঈদের ছুটি থাকবে। জি, দেখুন, জ্যৈষ্ঠের প্রথম দিন, মধুমাসের প্রথম দিন শুরুতেই কিন্তু রাজশাহীর যে আম সেটি কিন্তু নামানো শুরু হয়েছে ম্যাঙ্গো ক্যালেন্ডার। এর আগে কিন্তু জেলা প্রশাসন একটি ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করেছে এবং সেই ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আজ প্রথম গুটি জাতের আম দিয়ে রাজশাহীতে আম নামানো শুরু হয়েছে। সকাল থেকে রাজশাহীর যে প্রান্তগুলো, বিভিন্ন প্রান্তে যে আম নামানো সেটি কিন্তু চাষিরা নামাচ্ছেন। চলতি মৌসুমে যে বলা যায় রাজশাহীতে যে এবার 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গতবারে যে লোকসান হয়েছিল আমে বা একটু কম ছিল, সেবার কিন্তু এবার যে আম ফলন সেটি কিন্তু খুব ভালো হয়েছে এবং এই ফলনের ফলে কিন্তু চাষিরা আশা করছেন তাদের লোকসানটা গতবার সেটি কিন্তু পুষিয়ে উঠতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,43,995 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 800 কোটি টাকার মতো হবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এদিকে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আজকে গুটি জাতের আম নামানো শুরু হলো 22 তারিখ গোপালভোগ এবং লক্ষণভোগ বা অন্যান্য আমগুলো 25 মে থেকে, এবং মূল আম যেটি হিমসাগর বা খিরসাপাত সেটি কিন্তু 30 মে, এবং ন্যাংড়া বা ব্যানানা জাতের আম 10 জুন, আম্রপালি এবং ফজলি আম 15 জুন, এছাড়াও বাড়ি 4 ও 5 জুলাই, 5 আশিনা 10 জুলাই, গোরমতি, ইলামতি এসব জাতের আমগুলো 20 আগস্ট পর্যন্ত নামানো যাবে। এদিকে সকাল থেকে আম নামাতে পেরে নির্ধারিত টাইম যে জেলা প্রশাসনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আমরা এখানে চাষিদের সাথে কথা বলেছি, তারা যেমন জানিয়েছেন নির্ধারিত সময়ে আম নামানোর জন্য যে সময়টি চাষিরা বেঁধে দিয়েছে এটি কিন্তু একদম সঠিক সময় হয়েছে এবং নির্ধারিত সময়ে গাছে এখন যেমন আম পাকা দেখা দিয়েছে, এর পরপরই কিন্তু তারা আম নামাতে পারছেন। ফলে তাদের যে আমের যে নির্ধারিত সময়ে বাজারজাত করতে পারার জন্য তারা যে লাভবান হবেন এমনটি তাদের আশা করছেন। চাষিদের সাথে কথা বলেছি, তারা যেমন আরো জানাচ্ছেন গত বছর কিন্তু আমের যে দাম সেটিতে কিন্তু তারা বেশ কিছুটা লোকসানের মুখে ছিল, তবে এবার যে আমের ফলন বা নির্ধারিত সময়ের মধ্যে বাজারজাত করতে পারা, এর ফলে কিন্তু তারা এবার যে লাভের আশা সেটি কিন্তু তারা করছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে গত আমের যে পরিমাণ যে দাম না নির্ধারিত সময়ের মধ্যে পরিপক্ক আম বাজারজাত করা যাবে, তবে নির্ধারিত সময়ের পরে যদি আম বাজারজাত করা হয় তবে সেটি কিন্তু তারা কঠোর হস্তে দমন করবেন এবং অপরিপক্ক আম কেউ নিয়ে আসলে সেটি কিন্তু তারা যেমন প্রশাসনিক ব্যবস্থা সেটি কিন্তু গ্রহণ করবেন। এই ছিল রাজশাহী থেকে আম নামানোর সর্বশেষ। রাজশাহী থেকে আমের উৎপাদন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাখাওয়াত হোসেন।